বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগের তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির ঘটনা সামনে আসছে। আর সেই দুর্নীতির পর্দা ফাঁস হতেই গারদে ঢুকছেন একের পর এক তৃণমূল নেতা। আমরা বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ নিয়ে দুর্নীতির ঘটনা। এই প্রকল্পের আওতায় ঘর নির্মাণের জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধুলিয়ান পৌরসভার প্রাক্তন এবং বর্তমান দুই তৃণমূল কাউন্সিলর এবং এক কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক মহিলা এবং তার ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুলিয়ানের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী পরিবার ধুলিয়ান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকার বাসিন্দা। তাদের অভিযোগ 2015 সালে ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হবার পর প্রাক্তন কাউন্সিলর ফারহা খাতুনের স্বামী আমিরুল হক ঘর পাইয়ে দেবার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে 25,000 টাকা নেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তাদের অ্যাকাউন্টে দু দফায় মোট 1,70,000 টাকা এলেও সেই টাকার বড় অংশ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী গৌতম মণ্ডলের দাবি, ঘর নির্মাণের জন্য সামান্য পরিমাণ সিমেন্ট ও বালি সরবরাহ করা হলেও প্রকল্পের সম্পূর্ণ অর্থ কোথায় গেল সেই বিষয়ে তারা তখন কিছুই বুঝতে পারেননি। পরে বিষয়টা নিয়ে খোঁজখবর করতে গিয়ে তারা জানতে পারেন যে তাদের নামে বরাদ্দ হওয়া অর্থের বড় অংশ খরচ দেখানো হলেও বাস্তবে ঘর নির্মাণ সম্পন্ন হয়নি। শুধু প্রাক্তন কাউন্সিলর বা তার স্বামীর বিরুদ্ধেই নয়, বর্তমান তৃণমূল কাউন্সিলর শরীফ হাড্ডির বিরুদ্ধেও একাধিকবার টাকা নেবার অভিযোগ তুলেছেন তারা। অভিযোগ, বিভিন্ন সরকারি সুবিধে পাইয়ে দেবার নাম করে তাদের কাছ থেকে কয়েক দফায় টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ভাতা করে দেবার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া হলেও সেই কাজও সম্পন্ন করা হয়নি বলে দাবি অভিযোগকারীদের। কি বলছেন অভিযোগকারিনী বিশাখা মণ্ডল, শুনব। কোথায় এসেছেন আজকে? থানায় এসেছি। কেন? আমি বাড়ির জন্য আমরুল বাড়ি আমাকে দিয়েছে, কিন্তু আমাকে তো সব টাকা দেয়নি, আমাকে মাল দিয়েছে। মানে আগে 25,000 টাকা নিয়েছে। 25,000 টাকা নিয়ে বাড়ি যখন এলো তখন বলে অ্যাকাউন্ট করতে হবে। আবার অ্যাকাউন্ট করে ঔরঙ্গাবাদ নিয়ে আমাদেরকে নিয়ে যায়নি, ওরা নিজেই গেছে। যে যখন বইটই করে কিছুদিন পরে আবার বলছে তোমাদের টাকা এসছে, বাড়ি করতে হবে। তারপরে আমাদেরকে বললো যে তোমরা বাড়ি ভাঙো। তো বাড়ি ভাঙলাম, ভেঙে আবার আমাদেরকে টাকা দিল না, আমাদেরকে সিমেন্ট বালু রড দিল। দুবার এইগুলো মাল দিয়েছে, টাকা হাতে দেয়নি। আমি লোন নিয়ে মিস্ত্রিকে পয়সা দিয়েছি। আবার লাস্টে ও হেরে গেল, আমাকে তার টাকা দিল না। দিয়ে আবার শরীফ হাড্ডি জিতলো, তো ও টাকা ঢালাইয়ের টাকা ঢুকেছে, তো ও টাকা দিল না। ও বলছে তোমার ছেলের বাড়ি করো, তারপর আমি টাকা দিব। আর টাকা আমি দিতে পারবো না, আগে বাড়ি করো, এরকম বললো। কত নম্বর ওয়ার্ডে? 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমরুল। এখন কি চাইছেন আপনি? আমি এখন অভিযোগ করলাম যে আমি যদি টাকা পাই কি কি আমাকে দিবে, আমি যে পারছি না করতে। অভিযোগকারী গৌতম মণ্ডল কি বলছেন তার বক্তব্য শুনব। আমি কোথায় এসেছিলেন আজকে? থানায় এসেছিলাম। আমার টাকা নিয়েছিল 15,000 টাকা হ্যান্ডিক্যাপ করার লেগে। তো আমরা জানি না কি বাড়ি করেছে, আমার নামে বাড়ি ঢুকেছে। আমরা পরে তো যখন জানছি কি বাড়ি এসছে, তো এবার আমরা টাকা জানি না ঢুকে আছে। এবার গেছি, তো বলছে টাকা আমরুলের কাছে গেছিলাম। আমরুল বলছে কি এখন হবে না, এরপরে হবে। এরপরে হবে না। আমরুল কাউন্সিলর, হ্যাঁ কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ডে। তো আমি আর অ্যাকাউন্টে দুবার টাকা তুলেছে, 1,70,000। এখন যাই না, এখন আমি থানায় এসেছি, জানাতে দিবে তো বাড়িটা করতে পারবো। আমি গরিব মানুষ, না দিলে কেমন করে করবো। বুধবার বিজেপি নেতা মনা ঘোষের নেতৃত্বে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে শামশেরগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা এবং তার ছেলে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ তদন্তের পর প্রকৃত ঘটনা সামনে আসবে বলে মনে করছে প্রশাসনিক মহল। কি বলছেন বিজেপি নেতা মনা ঘোষ, শুনবো। আজকে আমরা শামশেরগঞ্জ থানায় এসেছিলাম। আমরা কিছুদিন আগে একটা বার্তা আপনাদের মাধ্যমে দিয়েছিলাম এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ বিজেপির, সেই মাধ্যমে আমরা একটা বার্তা দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা
আমরা এটা বারবার আমরা কিন্তু অনুরোধ করেছিলাম কাউন্সিলরদেরকে। ব্যাংকের বই, এটিএম কার্ড এবং চেক ওনাদের কাছে অবৈধভাবে ওনারা নিজেদের কাছে রেখেছে। আমরা কিন্তু বারবার অনুরোধ করেছি। অনেক কাউন্সিলর এখন পর্যন্ত ব্যাংকের বই, এটিএম কার্ড আর চেক এখন পর্যন্ত ওনাদের কাছেই আছে। ওনারা হয়তো ভুলে গেছে যে সরকার চেঞ্জ হয়ে, ওরা ভাবছে হয়তো এখনও তৃণমূল ক্ষমতায় আছে। ওনারা হয়তো ভুলে গেছে যে বিজেপি এখন পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। আমরা অনুরোধ করছি, এখন পর্যন্ত অনুরোধই করব, যার কাছে এই ধরনের মানে ব্যাংকের বই, এটিএম কার্ড আর চেক এখন পর্যন্ত যারা রেখেছেন, আমি অনুরোধ করব যারা ওই মালিক বাড়ির মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা তার হাতে তুলে দেন। আর আজকে আমাদের 15 নম্বর ওয়ার্ড একটা সূচনা মানে আমাদের কাছে একটা এসেছিলো অভিযোগ। সেই অভিযোগটা আমরা আজকে থানার আইসি স্যারের সাথে বসে অনেক কিছু আলোচনা হলো এবং ওই মার ছেলে ওনারা আজকে থানায় একটা লিখিত অভিযোগ করলো। আমি কাউন্সিলরদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো, শুধরে যান, সময় আছে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা হিসাবও হবে। বারবার বলছি। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগের তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির ঘটনা সামনে আসছে, আর সেই দুর্নীতির পর্দা ফাঁস হতেই গারদে ঢুকছেন একের পর এক তৃণমূল নেতা। আমরা বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ নিয়ে দুর্নীতির ঘটনা। এই প্রকল্পের আওতায় ঘর নির্মাণের জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধুলিয়ান পৌরসভার প্রাক্তন এবং বর্তমান দুই তৃণমূল কাউন্সিলর এবং এক কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক মহিলা এবং তার ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুলিয়ানের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী পরিবার ধুলিয়ান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকার বাসিন্দা। তাদের অভিযোগ 2015 সালে ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হবার পর প্রাক্তন কাউন্সিলর ফারহা খাতুনের স্বামী আমিরুল হক ঘর পাইয়ে দেবার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে 25,000 টাকা নেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তাদের অ্যাকাউন্টে 2 দফায় মোট 1,70,000 টাকা এলেও সেই টাকার বড় অংশ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী গৌতম মণ্ডলের দাবি, ঘর নির্মাণের জন্য সামান্য পরিমাণ সিমেন্ট ও বালি সরবরাহ করা হলেও প্রকল্পের সম্পূর্ণ অর্থ কোথায় গেল সেই বিষয়ে তারা তখন কিছু বুঝতে পারেননি। পরে বিষয়টা নিয়ে খোঁজখবর করতে গিয়ে জানতে পারেন যে তাদের নামে বরাদ্দ হওয়া অর্থের বড় অংশ খরচ দেখানো হলেও বাস্তবে ঘর নির্মাণ সম্পূর্ণ হয়নি। শুধু প্রাক্তন কাউন্সিলর বা তার স্বামীর বিরুদ্ধেই নয়, বর্তমান তৃণমূল কাউন্সিলর শরীফ আড্ডির বিরুদ্ধেও একাধিকবার টাকা নেবার অভিযোগ তুলেছেন তারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।